মালদা জেলার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে বাস মালিকদের হেনস্থার অভিযোগ। অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ জানিয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মালদা জেলার বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধের ডাক দিল গৌরবঙ্গ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গৌরবঙ্গ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত চক্রবর্তী দীর্ঘদিন ধরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকরা বাস মালিকদের সাথে অসভ্য আচরণ করছে, পাশাপাশি আরটিও নিয়ম মতন বাস চালানোর ক্ষেত্রে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেক্ষেত্রেও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার ও শ্রমিকরা তাদের ইচ্ছে মতন বাস চালাচ্ছে, যার ফলে সরকারের নিয়ম কেউ তারা মানছে না। বাস মালিকদের গৌরকন্যা বাস স্ট্যান্ডও যেতে দিচ্ছে না। এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বাস মালিকদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এই বিষয়ে বহুবার জেলা তৃণমূলের নেতৃত্বকে বাস মালিকরা জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা থেকে শ্রমিকদের বারবারন্ত বেরিয়ে যাচ্ছে। তাদের কথায় তারাই ঠিক করবে কোন বাস কোন সময় চলবে। তাদের এই জুলুমবাজিতে বাস মালিকরা রীতিমতন বাস চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়ছে। একত্রিত হয়েছি আমরা মালদা জেলায় বাস পরিষেবা দিই। আমরা গৌরবঙ্গ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য এখানে উপস্থিত হয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষের পরিষেবা দিতে হবে, গাড়ি চালাতে হবে, এবং আমাদের পরিবহন মন্ত্রী আমাদের গাড়ির মালিকদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে মালদা জেলায় আইএনটিটিউসির বাস শ্রমিক সংগঠনের কতিপয় কিছু নেতা যারা এখানে নেতৃত্ব দেন, তারা আমাদের সংগঠনের বাস মালিকদের উপর অকথ্য অত্যাচার করছে। তারা পশ্চিমবঙ্গ সরকারের আরটিও দপ্তরের টাইম টেবিলকে লঙ্ঘিত করে জোর করে অন্যান্য সংগঠনের গাড়িকে সেখানে প্লেস করে আমাদের গাড়িকে হ্যাম্পার করার চেষ্টা করছে। সেই গাড়ির প্রতিবাদ করতে গেলে সেই গাড়িকে শ্রমিক দিচ্ছে না, রাস্তাঘাটে শ্রমিকদেরকে গালাগালি করছে। রাত্রেবেলায় আমবাজারে গালিকে গেলে পরে মালিকদেরকে মা বোন তুলে গালিগালাজ করছে এবং বলছে মালদা জেলায় বাস চালাতে গেলে সেই কতিপয় নেতাদের ছত্রছায়ায় বাস চালাতে হবে, নাহলে গাছের পাতা নড়বে না। আমরা 25 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ টাকা দিয়ে বাস কিনেছি। আজকে সেই বাসকে উনি বলছেন যে দাঁড় করিয়ে ঘাস জমিয়ে দিব। আমরা কি ঘাস জমা করে সেখানে কি ক্যান্টিন তৈরি করব? যে রাস্তায় রাস্তায় ক্যান্টিনে ফুড বিক্রি করব, খাবার বিক্রি করব? না, আমরা মানুষের পরিষেবার জন্য বাস তৈরি করব। তো আমরা বারংবার বলেছি, কিন্তু তাতেও কোনো সুফল না হয় আমরা বাধ্য হয়ে মমতা ব্যানার্জির আদর্শে আমরা পরিষেবা দিতে এখনও প্রস্তুত। কিন্তু আমরা চাই এই শ্রমিক নেতাগুলোর উপযুক্ত শাস্তি, এই শ্রমিক নেতাগুলো যাতে এই সংগঠন থেকে চলে যায় এবং স্বচ্ছ শ্রমিক সংগঠন আসে, সেই দাবিতে আমরা অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডেকেছি। কবে থেকে? আমরা গতকাল থেকে বাস ধর্মঘট ডেকেছি। আমাদের প্রত্যেকটা রুটে মালদা জেলায় বাস চলে। এমনি কত বাস রয়েছে? 70 খানা বাস আছে। কতখানি? 70 জন। আজকে যে আরটিও নিয়ম বেঁধে আপনারা তো সেই নিয়ম বেঁধে গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ, তো সেখানে হাইলাইট করছে। কি করছে? আজকে ধরুন গাড়িটা চলছে 10:45-এ, এবার দেখা গেল 10:45-এর টাইমে এই গাড়িটা আছে। এবার সেই গাড়িটাকে সরিয়ে দিয়ে সেখানে অন্য একটা যার 10:55 টাইম আছে তাকে গাড়িটাকে ওখানে প্লেস করে গাড়ি চলাচল করাচ্ছে এবং তাতে আমাদেরকে ডাকছে না। আপনারা কার নির্দেশকে মেনে গাড়ি চালাচ্ছেন? আমরা আরটিও নির্দেশকে মেনে গাড়ি চালাচ্ছি। কিন্তু সেখানে কি হচ্ছে? সেখানে ওই যে বললাম শ্রমিকরা হস্তক্ষেপ করছে। আজকে আমাদের মালদা জেলায় শ্রমিক মালিক সংগঠনের একটা সিস্টেম আছে যাতে যাতে যাত্রীরা সঠিকভাবে পরিষেবা পায়, যার জন্য আমাদের একটা নিয়ম আছে। কোনো গাড়ি যদি রাস্তায় লেট করে তার জন্য আমরা মালিক সংগঠন মিলে একটা সাসপেন্ড প্রথা চালু করেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে শ্রমিকরা সেই সাসপেন্ড চালু করছে। শ্রমিকরা সেই জায়গাটায় তারা হস্তক্ষেপ করে আমাদের কিছু গাড়িকে সাসপেন্ড করে দিচ্ছে। শ্রমিকদের এত অধ্যত্ত কেন? সেটাই তো আমরা জানতে চাইছি যে কোন দাদার মদতে এই শ্রমিকরা মমতা ব্যানার্জির আদর্শকে উল্লঙ্ঘন করছে। সেটার দাবিতেই তো আমাদের বাস ধর্মঘট। আমরা যাত্রী পরিষেবা এখনো বলছি, আমরা যাত্রী পরিষেবা দিতে চাই। শ্রমিক সংগঠনকে ঠিক করুক, আমরা যাত্রী পরিষেবা আইনটিটিউসি করে। তাই গৌরবঙ্গ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাস মালিকরা রীতিমতন সোমবার থেকে তাদের বাস মালদা জেলার সব রুটে বন্ধ রাখবে। সূত্রের খবর, মালদা জেলায় 170টি বাস বিভিন্ন রুটে চলাফেরা করে। তার মধ্যে অধিকাংশ বাস গৌরবঙ্গ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাস মালিকদের।
দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, আজকে শুধু বাস মালিকদের ক্ষেত্রে নয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা তারা তাদের ক্ষমতা দেখাচ্ছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, যার ফলে বাস মালিক থেকে ব্যবসায়ী তারা সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের ব্যবসা ক্ষতি হচ্ছে। এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির তীব্র বিরোধিতা করছি। এদের বিরুদ্ধে সাধারণ মানুষকে পথে নেমে আন্দোলন করতে হবে। মালদা জেলা গৌরবঙ্গ বাস এবং মিনি বাস অ্যাসোসিয়েশন তারা যে অভিযোগটা করছে, তৃণমূলের যে শ্রমিক সংগঠন আইএনটিটিউসি আছে তাদের সদস্যরা বাস পরিচালনার ক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে বিপথে চালিত করছে, তাদেরকে ব্ল্যাকমেল করছে, তাদের যাতে বাস মালিকদের লস হয় তার ব্যবস্থা করছে। তারা বাস মালিকদের কথা শুনছে না, তারা নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে। এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেকদিন ধরে বলে আসছি যে আমাদের এখানে যে বিভিন্ন ব্যবসায়িক সেক্টরগুলো আছে, সে বাস মালিক হোক বা টেম্পো মালিক হোক বা অটো চালক হোক, সমস্ত জায়গায় তৃণমূলের যে ইউনিয়ন এরা আধিপত্য সৃষ্টি করে সেখানে দুর্নীতি, অনিয়ন্ত্রিত একটা পরিবেশ এবং ব্যবসা যাতে নষ্ট হয়ে যায় তার ব্যবস্থা করছে। এর ফলে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। এটার বিরুদ্ধে সাধারণ মানুষকে পথে নামা দরকার আছে, সাধারণ মানুষকে প্রতিবাদ করার দরকার আছে। কারণ তারা সমস্ত জায়গায় তৃণমূলের সংগঠন, তারা যদি দাপটের জোরে এই সমস্ত জিনিস করতে চায় তার প্রতিবাদ করার প্রয়োজন আছে। মালদা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল জানান, বাস মালিকরা তাদের সমস্যার কথা তাদেরকে কোনো রকমভাবে জানায়নি। আজকে তারা যে অভিযোগটি করছে সে বিষয়ে তাদের জানা নেই, তবে বাস পরিষেবা বন্ধ করা ঠিক নয়, এতে যাত্রীদের সমস্যা হবে। এ বিষয়ে বাস মালিকদের সাথে কথা বলবো। আইএনটিটিউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, এটা তৈরি করার সমস্যা। বাস মালিকরা আজ পর্যন্ত আমাদেরকে বা প্রশাসনকে গোটা বিষয়টি জানায়নি, এখন এই ধরনের কথা বলছেন তারা। এটার ব্যাপারে এখনো আমাদের কাছে কোনো অথেন্টিক কিছু আসেনি এবং কারা এটা ডাকছে কি ব্যাপার সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা এটাই বলবো যে যারা বাস মালিকরা আছেন, আমি তো শুনেছিলাম গতকাল থেকেও নাকি আজকেও নাকি ধর্মঘট ডাকা হয়েছে, কিন্তু আজকেও তো সমস্ত বাস রুট চলেছে। আমার কাছে যতটুকু খবর যে ওখানটাতে বাস মালিকদের 3টে সংগঠন আছে। একটা সংগঠন বহু পুরনো 40 বছরের, যেটা মালদা বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন, এবং তারপরে হচ্ছে প্রোগ্রেসিভ, ওটাও মোটামুটি 15, 16 কি 20 বছর পুরনো হবে। আর একটা হচ্ছে গৌরবঙ্গ। তো এইখানে গৌরবঙ্গের হচ্ছে ওখানে 8-10 জন মালিক আছে, যাদের বাসের সংখ্যা হচ্ছে 25টার মতো, 25 থেকে 28টা বাস কি 30টার মতো আছে। তাদের নিজেদের মধ্যে ওখানে 2-1 শ্রমিকের সঙ্গে কি অসুবিধা নাকি কিছু হয়েছে, ওদের অভিযোগটা সেটা বসে আলোচনা করলেই তো ওখানে মিটে যায়। ওখানে তো যদি সমস্যা থাকে তাহলে ওখানে সব থেকে যে বড় সংগঠন আছে মালদা বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন, যারা 40 বছরের পুরনো সংগঠন, তাহলে তাদের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে না, ওখানে মাত্র কয়েকজনের সঙ্গে সমস্যা আছে। তাহলে বুঝতে হবে এখানটাতে যে সেই সমস্যাগুলো হচ্ছে ক্রিয়েটেড সমস্যা, এবং সেটা আজ পর্যন্ত তারা কিন্তু একটাও চিঠি দেখাতে পারবে না যে আমাদের কোনো শ্রমিক সংগঠনকে তারা কোনো চিঠি করেছে। প্রশাসন জুলুম চালাচ্ছে, সময় পাল্টে দিচ্ছে, আরটিওর নিয়ম পাল্টাচ্ছে এবং তাদের সাথে কোনো আলোচনা করছে না, একতরফাভাবে করছে। সেইটার ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না। হ্যাঁ, এরকম যদি তাদের কোনো থাকে তাহলে ওদের তো এটা আমাদেরকে জানানো উচিত ছিল, কিন্তু তারা আমাদেরকে কোনো লিখিতভাবে কিছু জানায়নি। যদি তারা জানাতো, আমরা তাহলে আরটিএ বোর্ডের আমাদের যিনি মেম্বার আছেন তার সঙ্গে কথা বলে আমরা নিশ্চয়ই প্রয়োজনীয় যারা আছেন প্রশাসনের দায়িত্বে তাদের সঙ্গে আমরা কথা বলতাম, এবং আমরা আশাবাদী যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। বিগত দিনেও অনেক সমস্যা হয়েছিল, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান হয়েছে। তো তারা কেন আলোচনার জন্য এগিয়ে আসছেন না আমি জানি না। বলছি, সরকারি জুলুমের প্রতিবাদে তারা ধর্মঘট ডেকেছে, আপনারা কি ধরনের জুলুম? না, এরকম তো যদি কিছু হয়ে থাকে তাহলে ওদের তো অভিযোগ জানানো উচিত। ওরা তাহলে প্রশাসনের কাছে কোথায় অভিযোগ জানিয়েছে তাহলে সেটা বলুক, তাহলে সেটা আমরা সেই মতো দেখবো সেখানটাতে। ঠিক। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।